টালিগঞ্জ ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ আজকেও এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখানে এই প্রতিবাদ অবস্থানে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। তারাও আজ রাত জাগছেন, আজ রাতের দখল নিয়েছে জুনিয়র ডাক্তাররা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। লগ্নজিতা চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। লগ্নজিতা, আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, সিবিআই তাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল যে দাবি আর.জি. কর কাণ্ডে নির্যাতিতা, ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তি বিধান, তা কিন্তু এখনো প্রশ্ন চিহ্নের মুখে। আর আজকেও জুনিয়র ডাক্তাররা যে মিছিল নিয়ে লালবাজারে এসেছিল, হাতে ফুল নিয়ে একটি শিরদাঁড়ার প্রতিকৃতি নিয়ে তারা এসেছিল, কিন্তু বড় ব্যারিকেডের সামনে তাদের সেই মিছিল আটকে গিয়েছে। তারা এখনো নিজেদের দাবিতে রাস্তায়। এখন 4:30 বাজে ভোর, কি বলবে? প্রথমত এই যে শিরদাঁড়াটা যে ওরা করেছে, এটা একটা অভূতপূর্ব জিনিস। অনলি ব্রাইট মাইন্ডস ক্যান থিঙ্ক লাইক দিস। ডাক্তার বাবুরা তো সব ব্রাইট মাইন্ডস, বোকা মানুষ তো ডাক্তার হয় না। কারণ সৎভাবে ডাক্তারি করতে গেলে যে পরীক্ষা পাশ করতে হয়, তার জন্য অনেক বুদ্ধি লাগে, অনেক পড়াশোনা করতে হয়। কাজে ওরা যে শিরদাঁড়াটা বের করেছে, আমি এই সিচুয়েশনেও হাসছি, আমার হাসা উচিত না, কিন্তু এরকম একটা অভূতপূর্ব জিনিস আমি লাস্ট কবে দেখেছি বলে আমার মনে পড়ে না। আজ সকালে আমি কিন্তু বাড়ি ফিরে সত্যি ডিসাইড করেছিলাম যে আজকে আমি ছুটি নেব। আমি 9 তারিখ থেকে এখন অবধি একটাও ছুটি নিইনি, এবং আমার মিউজিশিয়ান বন্ধুদের আমি মেসেজও করে দিয়েছিলাম যে আমি আজকে আর যাব না, কারণ আমি আর বুঝতেই পারছিলাম যে কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি। কিন্তু আজকে 8টা থেকে 8:30 যে ঘটনাটা ঘটলো, আমি তখন বাড়ির জামা আর হাফ প্যান্ট পরেই বসেছিলাম, এবং আমার এডবির প্রতিবাদে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ওইটা হওয়ার পরে আমার মনে হলো যে আমার অ্যাড্রিনালিনটা আবার আগামী 12 ঘন্টা 24 ঘন্টার জন্য একটু পাম্পড হলো। তো আমি তাড়াতাড়ি গিয়ে শাশুড়িকে বললাম যে মা তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে যাব। তো ওখানে গেলাম, আবার এখানে এলাম। দেখো, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ডেফিনেটলি, কিন্তু জাস্টিস ডিলে না করতে গিয়ে আমরা দেখেছি যে পরের দিনই কাকে দাঁড় করানো হয়েছিল দোষী হিসেবে। সেটা কি আমরা চাই? সেটাও আমরা চাই না। ঠিক আছে, যাদের যা সময় লাগার আপনারা নিন, আমরা তো ধৈর্য ধরে অপেক্ষা করছি, আমরা আরও অপেক্ষা করব, কিন্তু পুরো জিনিসটা যেন সুষ্ঠুভাবে হয়। হওয়ারই ছিল, এটা আমরা একদম সারপ্রাইজ না। এতদিন হয়নি কেন বলে সারপ্রাইজ? কিন্তু সবে একটা সাইকেল স্ট্যান্ডের একটা সাইকেল পড়েছে, এখন কতগুলো সাইকেল ওর সাথে পড়ে ধাক্কায় সেটাই দেখার। নোবডি ইজ সারপ্রাইজ, নোবডি ইজ সারপ্রাইজ। এটা এতগুলো মানুষ সারা পৃথিবী জুড়ে ছোট ছোট এরকম একটা সন্দীপ ঘোষের জন্য নেই। প্রত্যেক কটা ইন্ডাস্ট্রিতে সন্দীপ ঘোষ আছে। আমরা শিক্ষাতে সন্দীপ ঘোষ পেয়েছি, স্বাস্থ্যে সন্দীপ ঘোষ পেলাম, অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রি থেকে সন্দীপ ঘোষ বেরোবে। একটা প্রথম ধাপ যেটা জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছেন, যারা ওদের কণ্ঠস্বরটাই তো আসল। ওরা যেটা বললেন যে ওদের আরো অনেকগুলো দাবি আছে, ফলে আমার মনে করি এটা একটা প্রথম ধাপ। বাকিরা দোষীরা আস্তে আস্তে প্রত্যেকের নামটা বেরোক। এবং অবশ্যই আরেকটা জিনিস খুব স্পেসিফিক্যালি বলতে চাইবো, সেটা হচ্ছে এই লোকটাকে তো আমাদের রাজ্য সরকারই বার করে দিতে পারত। অ্যারেস্ট তো দূরের কথা, তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। দ্যাটস ভেরি আনফর্চুনেট।